বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় কফি চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় কৃষকরা বলছেন, কফি চাষে লাভ বেশি এবং ঝুঁকি তুলনামূলক কম। এই নতুন উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে। ৩ বছর বয়সী প্রতিটি কফি গাছ থেকে পাওয়া যাচ্ছে ৬ থেকে ৭ কেজি ফল। প্রতি কেজি কফির বাজার মূল্য ৮০ থেকে ১০০ টাকা। ১ একর জমিতে প্রায় ৬০০ থেকে ৭০০টি গাছ রোপণ করা যায়। সেখান থেকে বছরে ৩ থেকে ৫ হাজার কেজি কফি উৎপাদন সম্ভব, যা থেকে আয় হতে পারে ৩ থেকে ৫ লাখ টাকা। এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা সাজ্জাদ হোসেন তুলিপ। বাংলাদেশের বৃহত্তর একটা বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আমি বান্দরবনে ভ্রমণকালে কফির সাথে পরিচিত হই। সেখান থেকে আগ্রহবশত কিছু কফির চারা নিয়ে এসে আমি শেরপুর জেলা আমাদের নালিতাবাড়ী থানা বাজারে বিনামূল্যে দিই। ২ বছর পরে দেখা যায় যে গাছে বেশ ভালো ফলন আসছে। ইতিমধ্যে আমি বাংলাদেশের কফির বাজার এবং এর ভবিষ্যৎ বর্তমান অ্যানালাইসিস করে বা তথ্য কালেকশন করে দেখলাম যে বাংলাদেশের প্রচুর চাহিদা, কিন্তু সমস্ত কফি বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রায় ২,০০০ কোটি টাকা একটা ব্যবসা। তো আমি চিন্তা করলাম যে আমাদের কফির মানে ভালো হয়, তাহলে অবশ্যই আমরা এই বাজারটাকে সমৃদ্ধ করতে পারবো দেশীয় কফি দ্বারা। সেই হিসাবে আমি এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ কফি চারা বাংলাদেশের আমাদের শেরপুর জেলা এবং বান্দরবনে রোপণ করেছি এবং পাশাপাশি সিলেট মধুপুরে। এবং আমার টার্গেট হলো আগামী ৩ বছরের ভিতরে আরো ৩ লক্ষ চারা, মোট ৫ লক্ষ চারা যদি আমি রোপণ করতে পারি, তাহলে বাংলাদেশের যে লোকাল চাহিদা সেটা মিট আপ করে আমরা আমাদের দেশের অর্থনীতিকে এবং কৃষিকে সমৃদ্ধ করতে পারবো। আমি কিছুদিন আগে কৃষি সম্পদ সরবরাহ দপ্তর থেকে আমি একটা বিনামূল্যে ট্রেনিং করি। সেখানে উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তারপরে কিছু কফি চারা রোপণের জন্য তার সাথে আমি যোগাযোগ করে তারপরে ওর সাথে কিছু কফি চারা নিলাম। সে আমাকে বিনামূল্যে দিল। আমি ৫ থেকে ৬ কাঠা জমিনে আমি কফি চারা রোপণ করলাম। যেহেতু বাড়তি কোনো জায়গা লাগে না, বাড়তি কোনো খরচ নাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আমি প্রয়োগ করলাম, রোপণ করলাম। রোপণ করার পরে দেখা গেলো যে প্রায় ২ বছর হয়ে গেছে। আমি মাঝখানে কিছু বীজ প্রয়োগ করছিলাম। মোটামুটি আমার কফির চারাগুলো খুব সুন্দর হয়েছে। ৪ বছর ধরে পরীক্ষামূলকভাবে কফি চাষ করে তিনি এখন বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। তার কাছ থেকে বিনামূল্যে চারা নিয়ে শতাধিক কৃষক কফি চাষে আগ্রহী হয়েছেন। বর্তমানে তার উৎপাদিত কফি ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের বিভিন্ন কফি শপে সরবরাহ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, পাহাড়ি এলাকার মাটি, আর্দ্রতা ও আবহাওয়া কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কফি চাষ সফল হলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। এলাকায় বাণিজ্যিকভাবে অ্যারাবিকা ও রোবস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে। রোবস্টা জাতের কফি বাংলাদেশের পাহাড়ি এলাকায় চাষের জন্য বিশেষভাবে উপযোগী। মার্চ-এপ্রিল মাসে পরিপক্ক গাছে ফুল আসে, মে-জুনে তা ফলে রূপ নেয় এবং আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যেই ফল পরিপক্ক হয়। পরিপক্ক ফল সংগ্রহের পর রোদে শুকানো হয়, পরে মেশিনের মাধ্যমে কফি বীজ গুঁড়া করে বাজারজাতকরণ এবং পান করার উপযোগী করা হয়। কফির বীজ থেকে নতুন চারাও উৎপাদন করা সম্ভব। শেরপুরের পাহাড়ি এলাকায় কফি চাষের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। লাভজনক এই চাষাবাদ কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে, পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে কফির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও তৈরি হয়েছে। কফি চাষের এই সফলতা প্রমাণ করছে যে সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও উদ্যোক্তার নেতৃত্ব থাকলে পাহাড়ি এলাকায় কৃষিখাতের উন্নয়ন সম্ভব।